আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব অষ্টম শ্রেণীর গণিত ২০২৫ সাল নতুন বই ৯ নাম্বার কোশ্চেন ১ থেকে ৮ পর্যন্ত এমসিকিউ ৯ নাম্বার কোশ্চেন প্যাটার্ন অধ্যায়টা একটু কঠিন, বাট এর প্যাটার্ন করতে গেলে এমন একটা কথা আছে, একটা কথা জাস্ট একটা কথা দিয়ে পুরো অধ্যায় শেষ, একটা কথা মাত্র। বাট যেহেতু নতুন বই প্রথম দিকে ক্লাস শুরু করলাম, এজন্য প্রথমত আমাকে এটা শেখাচ্ছি না আপনাদেরকে, একটু পরে শেখাই এটা, কারণ আপনারা একটু ফাঁকিবাজি হয়ে যাবেন। এজন্য একটা মাত্র কথা শিখে আপনি যে কোনো প্যাটার্ন যে কোনো অঙ্ক ইনশাল্লাহ আপনি করতে পারবেন। শুরু করলাম নতুন বছরের নতুন ক্লাস, এবং এই বইটা কিন্তু অবশ্যই 25 সালের বই। ৯ নাম্বার কোশ্চেন, যারা বই পাননি এখান থেকে শুরু করতে পারেন। শুরু করলাম আজকের ক্লাস। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, প্রথম ম্যাথ বলা আছে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো। তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো। ওকে, এখন দেখেন, তাহলে আমরা এখানে দেওয়া আছে 7 তালিকা, মানে একটা মান দেওয়া আছে, এটাকে তালিকা বলছে। পাশাপাশি একটা 7 12 পাশাপাশি। এইখানে পাশাপাশি মানে কি অন্য পার্থক্য না, কিন্তু এই যে 7 আর 12 এর পার্থক্যটা। ওকে, দুটি পদ পদ পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুটি পদ দুটি সংখ্যা পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। ওকে, আমরা ক নাম্বারটা শুরু করি, ক নাম্বারটা। ওকে, তাহলে এখানে তাহলে আমরা এটা কি সংখ্যা দেখেন তো, এটা দেওয়া আছে তালিকার সংখ্যা। তাহলে কি আমরা তালিকার সংখ্যা। ওকে, দেখেন এখান থেকে 7, এখানে কমা দিবেন না, 7 12 17 22 27। ওকে, চাইলে আপনি ডট দিতে পারেন। 7 12 17 27 দেওয়া আছে এখানে। যদি মনে চায় দেন কমা, সমস্যা না দিলে সমস্যা নেই, আর লাস্টে কি ডট লিখে ফেলবেন। ওকে, বা লাস্টেটা দিলে ভালো হবে, কারণ মানটা তৈরি করব। এবার দেখেন এই যে এই লেখাটা একটু ভালো হয়, যে এই যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য আমি লিখলাম, অথবা আপনি লিখতে পারবেন পার্থক্য। আমি লিখলাম এখানে, দেখেন এই লেখাটা কিন্তু মন থাকে না, পাশাপাশি কয় সংখ্যা দুটি সংখ্যার পার্থক্য। এবার আমি এই জন্য বলি, আমি ঠিক সমান সমান করে লিখবে, তো এই জন্য লিখবো আগে লিখবো পার্থক্য। কি লিখবো? পার্থক্য। এরপর লিখবো পাশাপাশি দুটি সংখ্যার, লিখবো আগে লিখবো সংখ্যার, পাশাপাশি দুটি সংখ্যার, এখন লিখবো দুটি। লাভ কি বলেন তো আমাকে? লেখাটা একদম সুন্দর একই যেমন হবে। এখন লিখবো পাশাপাশি, পাশা, নাহলে কিন্তু লেখাটা একটু অগোছল হয়ে যায়। পাশাপাশি, পাশাপাশি। ওকে, আর যদি বলেন স্যার লেখাটা বেশি হয়ে যাচ্ছে, আমি লিখবো না, এত লেখা লিখবো না, তাহলে জাস্ট লিখবেন পার্থক্য। কি লিখবেন? জাস্ট পার্থক্য। সেটা কিন্তু পসিবল, এই যে পার্থক্য, জাস্ট লেখেন পার্থক্য, বা লেখেন এটুকু লেখেন দুটি। এটা লিখতে, এটা পুরা লিখতে পারেন, এটা লিখতে পারেন, না লিখতে পারেন দুটি সংখ্যার পার্থক্য, যে কোনো একটা লিখলে চলবে, সমস্যা নেই। ওকে, পার্থক্য লিখলে চলবে। ওকে, এবার দেখেন, এবার কিন্তু পার্থক্য হলো নরমালি 1 পরে হয় 2 পরে 3, 1 পরে 2 পরে 3। তো আমরা একটু এখানে বলে রাখি, আমাদের কিন্তু ক্লাস 8 7 6 9 সব ক্লাসেরই বিজ্ঞান এবং ম্যাথ অনলাইন ক্লাস শীঘ্রই শুরু হবে। বিশেষ করে বিজ্ঞান যাদের মুখস্থ হয় না, মুখস্থ কোর্স, নর্মাল কোর্স না, আমি আপনাকে অধ্যায় ভিত্তিক অধ্যায় মুখস্থ করাই দিব। যদি আপনার অধ্যায় মুখস্থ হয়, আপনি ভর্তি হবেন না, দুটা করে ডেমো ক্লাস পাবেন। আমি আপনাকে 2 ঘন্টার মধ্যে, অর্থাৎ দুইটা ক্লাসের মধ্যে একটা অধ্যায় বিজ্ঞান আপনাকে আমি মুখস্থ করাই দিব। যদি আপনার অধ্যায় মুখস্থ নয়, আপনি ভর্তি হবেন না। শীঘ্রই আমাকে এই কোর্সটা লঞ্চ করবে, যারা করতে চান যোগাযোগ করবেন। ওকে, তাহলে দেখেন 1 2 3, একের পরে 2 2 এর পরে 3। তাহলে পার্থক্য বললে কি হবে? এই যে প্রথম থেকে সেকেন্ড মানটা বড় হয়, তাই সেকেন্ড পদ থেকে 5 পদ বিয়োগ করি আমরা। ওকে, তাহলে 12 থেকে 7 গেলে কি হয় বলেন তো? 5। একই রকম 17 থেকে 12 গেলে কত হয়? সেটাও 5। তাহলে 22 থেকে 17 গেলে সেটাও কত? 5। ঠিক আছে, মাঝখানে লিখবেন, ঠিক আছে, মাঝখানে একটু মাঝখানে লিখেন, ভালো হবে। এই সংখ্যা দুটো কি লিখবেন? জাস্ট মাঝখানে লিখবেন, 5। তাহলে এই যে 27 থেকে 22 তার মাঝখানে 5। তাহলে কি দেখলাম? এখানে প্রত্যেক ব্যবধানটা 5। তাহলে লিখি কেন আমরা এখানে ব্যবধান কি হচ্ছে? 5 করে বাড়ছে।
একটু ভালো হবে, এখানে ব্যবধান প্রত্যেকবার লেখেন, আরো ভালো হলো। এখানে ব্যবধান প্রত্যেকবার পাস করে বাড়ছে। ওকে, তাহলে চাচ্ছে কি পরবর্তী দুটি সংখ্যা, তাহলে লিখেন অতএব পরবর্তী প্রথম সংখ্যা। পরবর্তী প্রথম সংখ্যা কি হবে? তাহলে এখানে এবার চেক করে দেখেন 7 থেকে 12 কিভাবে হলো? 7 যোগ 5 12, 12 যোগ 5 17, 17 যোগ 5 22, 22 যোগ 5 27। তাহলে পরেরটা কত হবে? এখানে একটা 5 যোগ হবে, 27 আর 5 32। অর্থাৎ এই যে পরের মানটা, এই যে পার্থক্য যেটা আছে, পার্থক্য হলো 5 করে যে কোনো মান 7 এর লগে 5 যোগ করলে পরের মানটা 12, ওর সাথে 5 যোগ করলে পরের মানটা, অর্থাৎ যে মানটা থাকবে তার লগে 5 যোগ করলেই পরের মানটা পেয়ে যাবো। তাহলে পরবর্তী প্রথম সংখ্যা কি হবে? লাস্ট মান 27, 27 যোগ 5 সমান 32। পরবর্তী দ্বিতীয় সংখ্যা কত হবে? এই যে 32 যোগ 5 সমান হলো 37। এই হলো আমাদের ক নাম্বার অ্যান্সার। আশা করি ক নাম্বারটা বুঝতে পারছেন, একটু দেখে নেন। আবার বললাম, এখানে যদি লেখাটা বেশি হয় আমি পরেরটা কমাই দিব। আগে লিখবেন তালিকার সংখ্যা, পরে লিখবেন পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। যদি লেখা বেশি হয় জাস্ট লিখবেন পার্থক্য। কি লিখবেন? আমি এখন এটা কেটে দিলাম, জাস্ট কি লিখবেন? পার্থক্য লিখবেন, জাস্ট পার্থক্য লিখবেন। একটু ভালো হয় দুটি সংখ্যার পার্থক্য বললেন, ঠিক আছে? তাহলে জাস্ট 7 আর 5 12, আগে বিয়োগ করলেন, পার্থক্য বের করতে গেলে সেকেন্ড পদ থেকে ফার্স্ট পদ বিয়োগ করতে হবে। এবার দেখেন 7 আর 5 12, 12 আর 5 17, 22 27, তাহলে পরেরটা কি হবে? 32। আর ওর সাথে আরো 5 যোগ করলে পরবর্তী পদ। তাহলে পরবর্তী দুটি সংখ্যা বের হয়ে গেল। এখন আমরা করবো সেকেন্ড নাম্বারটা। আমরা এখানে মুছবো না, আমরা এখানে খ নাম্বারটা করে দেবো ইনশাল্লাহ। খ নাম্বারটা, ওকে। তাহলে আমাদের খ নাম্বারটা কি বলছে এখানে দেখেন। খ নাম্বারটা একই রকম, 6 17 28 39 50। এখানে 6 লিখবো, পরেরটাকে 17 লিখবো, 6 17, পরেরটা লিখবো 28 28, পরেরটা 39 39, পরেরটা হলো 50। আপনি আবার মুছে লিখেন না, তাহলে না স্যারা কিন্তু নাম্বার মুছে দিবে আপনাকে। ওকে, 6 17 28 39 50 লিখছি আমরা। এবার দেখি আমরা পার্থক্যটা কি হলো। পার্থক্য মানে কি বললাম বলেন তো? 1 2 3, পার্থক্য হতে গেলে বড় মান থেকে আগেরটা বিয়োগ, এই জন্য সেকেন্ড পদ থেকে ফার্স্ট পদ বিয়োগ। এখানেও একই রকম, 17 থেকে 6 গেলে হলো 11, এই যে 17 বিয়োগ 6 সমান কত? 11। ওকে, দেন 28 থেকে 17 গেলেও 11, 39 থেকে 28 গেলেও 11, 50 থেকে 39 গেলেও কিন্তু 11। তো আমরা পার্থক্য পেয়ে গেলাম। তাহলে এখানে একই রকম জাস্ট লেখাটা প্রত্যেকবার 11 করে বাড়ছে। কত করে বাড়ছে? 11 করে বাড়ছে। তাহলে পরবর্তী প্রথম সংখ্যা কি হবে? দেখেন একই রকম জিনিস, সেম কাজ। এখানে বলছে 50, লাস্ট পদ 50, ওর সাথে আপনি 11 যোগ করে দিবেন, 50 যোগ 11 হবে 61। 50 আর 10 60, আর 1 হবে 61। সেম একই জিনিস, এই যে 61 পেয়ে গেলাম, ওর সাথে আবার 11 যোগ করবেন, 60 আর 10 70, আর 1 আর 1 2 72। ঠিক আছে? পার্থক্য দেখেন, 72 থেকে 61 বিয়োগ করলে কিন্তু 11। ঠিক আছে? 60, 1 আর 1 2, 6 আর 1 7, 72। এই হলো আমাদের 9 এর, অর্থাৎ আমাদের অষ্টম শ্রেণী 2025 সালের নতুন বই। একটু অনেকে কমেন্টস করেন স্যার সাইডে দেওয়ার, এই সাইড দেওয়ালাম, আপনারা দেখে দেখে লিখে নেন। এখানে কি বলছিলাম, যাদের লেখাটা একটু ভালো চান, পাশাপাশি কয় সংখ্যা, দুই সংখ্যার পার্থক্য। আগে লিখবেন পার্থক্য সংখ্যা দুটি, পরে পাশাপাশি, এই জায়গাটা সুন্দর করে ভাবে। আর যে ফাঁকিবাজি করতে চান সে লিখবেন পার্থক্য। এই হলো আমাদের অষ্টম শ্রেণী 2025 সাল নতুন বই 9 নম্বর কোশ্চেন। আমি আবারও বললাম, বিজ্ঞান মুখস্থ কোর্স, শুনে একটু হাসবেন যে স্যার কি বলেন। যদি আমি আপনাকে 2 ঘন্টার মধ্যে যে কোনো অধ্যায় মুখস্থ করে দিতে পারি ইনশাআল্লাহ। এই কোর্সটি আপনি 6 থেকে 9 পর্যন্ত সবগুলো ক্লাসের বিজ্ঞান পাবেন ইনশাআল্লাহ। এই বলে ক্লাস শেষ করব, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা এখানে 10 নম্বর কোশ্চেনটি সলভ করব। ওকে, নিচের প্যাটার্ন গুলার মধ্যে কোনো মিল রয়েছে কি? আমরা দুইটা অঙ্ক দুই পাশে করে দিব ইনশাআল্লাহ। ক নাম্বারটা করি এখানে, নিচের সংখ্যাগুলোর প্যাটার্নের মধ্যে কোনো মিল রয়েছে কিনা। ওকে, দেখেন এখান থেকে 1 1 2 3, পরেরটা হলো 4 4 5,
তাহলে আমরা কি দেখলাম, আগে একটু লিখে নিই আমরা। আমরা লিখতে পারি যে তালিকা সংখ্যা বা সংখ্যার তালিকা বা প্রদত্ত সংখ্যা, যা লিখি সমস্যা নেই। লিখি যে আমরা সংখ্যার তালিকার সংখ্যা, তালিকার সমস্যা নেই, বা প্রদত্ত সংখ্যা কি আছে এখান থেকে, এক, পরেরটা আছে এক, পরেরটা আছে হলো দুই, একটু ফাঁকা দিয়ে লিখবেন, তিন, পাঁচ, আট, 13, এভাবে কমা দিয়ে মানটা কিন্তু চলতেছে, যেটা শেষ হবে না সেটা কিন্তু লিখতে হবে। এবার লিখতে পারি আমরা এটাকে পাশাপাশি দুই সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুই সংখ্যার পার্থক্য, আমি জাস্ট লিখবো পার্থক্য, লিখবো পার্থক্য। এক থেকে এক গেলে কত, শূন্য, মাঝখানে লিখবেন। দুই থেকে এক গেলে কত হলো, এক। তিন থেকে দুই গেল এক। পাঁচ থেকে তিন গেলে দুই। আট থেকে পাঁচ গেলে তিন। 13 থেকে আট গেলে পাঁচ। আমি পার্থক্যটা না দিয়েও করতে পারতাম, দেখেন এখানে আমি এটা মানে সংখ্যার তালিকা, সংখ্যা বা সংখ্যার তালিকা লিখলাম, আর এখান থেকে লিখলাম যে এটাকে আমরা দেখালাম যে এখানে। এখন দেখেন আপনি এখানে আর এই জায়গায় আমরা এটা দেখালাম, বলছে কোন মিল আছে কিনা, এই একটা প্যাটার্ন। এর প্রথম দুটি সংখ্যাই হলো কি একই, লিখি আমরা মিল, বসে কিন্তু কোনো মিল রয়েছে কিনা, লিখি প্রদত্ত বা প্যাটার্ন থেকে, প্রদত্ত লিখতে পারি বা প্যাটার্ন থেকে। প্যাটার্নটিতে প্রথম দুটি মান একই, প্যাটার্নটিতে প্রথম দুটি মান একই, দেখেন চেক করে, এক এক। এবার দেখেন সংখ্যাগুলোর যে পার্থক্য, এখানে যে সিরিয়ালটা মানে শূন্য পর এক লিখি, যে সংখ্যাগুলোর কমা দিতে পারি আমরা একই, এটা এটা মিলটা, সংখ্যাগুলোর এই সিরিয়ালে, এটা কিন্তু নর্মালি প্যাটার্নের পার্থক্য, সংখ্যাগুলোর সংখ্যাগুলোর সিরিয়াল বলতে পারি আমরা, এখানে তো একই আছে, আবার এটা বলি সংখ্যাগুলোর পার্থক্যের প্যাটার্নটি যে প্রথম দুটি মান একই, তারপর লিখতে পারি আমরা সংখ্যাগুলোর যে পার্থক্য যে সিরিয়াল, সংখ্যাগুলোর পার্থক্য সিরিয়ালে পরপর দুই পদের যোগফল তৃতীয় পদের সমান। একটু ভালো খেয়াল করবেন, মিলটা কি হলো, প্রথম দুটি পদ একই এবং সংখ্যাগুলোর পার্থক্য সিরিয়াল, পার্থক্য সিরিয়াল এখানে তো একই আছে, এক আর এক দুই, দুই আর এক তিন, এখানেও কি আছে, পরপর দুই পদের যোগফলটা কি আছে, তৃতীয় পদের সমান। তাহলে অতএব এই অনুযায়ী, অতএব এই অনুযায়ী লিখি আমরা এখানে যদি পরবর্তী এই অনুযায়ী পরবর্তী পার্থক্য সমান,
দেখেন 0 আর 1 1 1 আর 1 2 2 আর 1 3 3 আর 2 5 5 আর 3 কত হবে 8 হবে। পরবর্তী পার্থক্যটা কি হবে 8। চাচ্ছে মানে পরবর্তী সংখ্যা চাচ্ছে কিন্তু আমাকে তালিকার পরবর্তী সংখ্যা, তাহলে পার্থক্যটা পেয়ে গেলাম। অতএব তালিকার পরবর্তী সংখ্যা, তালিকার পরবর্তী সংখ্যা সমান কি হবে, এই যেখানে দেখেন 1 আর 0 1 1 আর 1 2 2 আর 1 3 এভাবে, তাহলে 8 5 13 13 যোগ 8 সমান কত 21। চাইলে আপনি কিন্তু এটা না করে করতে পারতেন, এটুকু না করে করতে পারতেন, বলতে তালিকায় এটা এত কিছু না লিখেও করতে পারতেন, কিন্তু কিভাবে সেটা বলে দিলাম। মিলটা হলো প্রথম দুটি পদ একই লিখতেন, আর এটা না লিখে কি লিখতেন, যেখানে পরপর দুই পদের যোগফল পরের পদের সমান। ওকে, তাহলে পরবর্তী পদ হবে 8 যোগ 13 সমান 21, শেষ। এটা না, এটা কিন্তু না লিখতে পারতেন, যেখানে পরপর দুই পদের যোগফল, এই সিরিয়ালটা বলা লাগতো না, যে মানে এটা পার্থক্যটা বলা লাগতো না, তাহলে লিখতেন এখানে পরপর দুটি পদের যোগফল তৃতীয় পদের সমান, সুতরাং পরের পদটি হবে 13 যোগ 8 21, সেটাও কোনো সমস্যা ছিল না কিন্তু। ওকে, খ নাম্বারটা, এখানে একই রকম 4 4, তাহলে আমরা আগে লিখে নেই যে এটা সংখ্যার তালিকা মানে কি, তালিকার সংখ্যা লিখি, প্রদত্ত সংখ্যা লিখতে পারি, তালিকার সংখ্যা। ওকে, কি কি আছে, 4 4 5 4, একটু ফাঁকা দিলে 4 5 6 8 11 চলতেছে মানটা। তাহলে লেখেন পার্থক্যটা, বা লিখতে পারেন পাশাপাশি দুটি পদের পার্থক্য। 4 থেকে 4 বিয়োগ করলে 0, ঠিক মাঝখানে লিখবেন। 5 থেকে 4 গেলে 1, 6 থেকে 5 গেলে 1, 8 থেকে 6 গেলে 2, 11 থেকে 8 গেলে 3। জাস্ট সেম টাইপ, একদম সেম টাইপের পার্থক্য লিখবে। এবার এই লেখাটা আবার এখানে নিতে হবে, মিলটা কি বলছে, কিন্তু কি মিল আছে, এই মিলটা লিখতে, মিল যাচ্ছে আপনার কাছে, মিলটা আর বলছে পরবর্তী সংখ্যা, দুটো জিনিস। তাহলে মিল লিখলে মিলটা একদম সেম লিখবে, যে প্যাটার্নটিতে প্রথম দুটি পদের মান একই, মিল প্যাটার্নটিতে প্রথম দুটি পদের মান একই, প্রথম দুটি পদের মান একই। এবার দেখেন ওইটা লিখতে পারি, তখন কিন্তু পার্থক্য বের করা লাগবে না, এটা কিছুই লিখবে না, পরপর দুটি পদের মান একই। আর তখন বলবো যে এখানে, এবার দেখেন এই 4 আর 4 কিন্তু 8, এটা মিলে না, এটা কিন্তু মিলে, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 2 5, এটা পার্থক্য করতে হবে, বাট এটা পার্থক্য না করে কিন্তু করা যাবে, বাট এখানে অবশ্যই পার্থক্য লাগবে, এটা পার্থক্য লাগবে, এটা পার্থক্য না করে আপনি করতে পারবেন। ওকে, এখানে পার্থক্য বিষয় লাগবে, কারণ এখানে 4 আর 4 8 হয় না, এটা হয়। এই লেখাগুলো পুরো লিখতে হবে। দেখেন সংখ্যাগুলোর পার্থক্য সিরিয়ালে, সংখ্যা সংখ্যাগুলোর এই পার্থক্যের সিরিয়ালে, সংখ্যাগুলোর পার্থক্যের সংখ্যাগুলোর পার্থক্য সিরিয়ালে পর পর, এই যে পর পর দুটি পদের যোগফল তৃতীয় পদের সমান, পর পর দুটি পদের যোগফল তৃতীয় পদের সমান। ওকে, এই হলো আমাদের মিলটা। তাহলে আমরা পরবর্তী পার্থক্যটা বের করবো, কারণ পরবর্তী পদ বের করতে গেলে পার্থক্য। তাহলে এখানে অতএব
পরবর্তী পার্থক্য আমরা কিন্তু এখানে লিখছিলাম যে এই অনুযায়ী দরকার নাই। পরবর্তী পার্থক্য কি হবে এখানে? এই যে 0 1 1 1 আর 1 2 2 আর 1 3, তাহলে 3 আর 2 5, 3 যোগ 2 সমান কত হবে? 5, পার্থক্যটা হবে। আর পরবর্তী সংখ্যাটা কি হবে? এই দেখেন 4 0 4 4 আর 1 5 5 আর 1 6 6 আর 2 8 8 আর 3 11, আর এখানে 5 দিলে কি হচ্ছে? 11 5 16। অর্থাৎ পরবর্তী সংখ্যা সমান লাস্ট ডিজিট হলো 11, লাস্ট ডিজিট হলো 11 আর 5 যোগ করে দিব সমান 11 আর 5 16। এই হলো আমাদের। আমি একটু সাইড হয়ে দাঁড়ালাম, অনেকে বলে স্যার দেখা যায় না, একটু দেখে নেন, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নেন, সমস্যা নেই। তাহলে এই হলো আমাদের 10 নাম্বার কোশ্চেন। আপনি চাইলে কিন্তু এখানে সেকেন্ড একটা নিয়ম করতে পারেন। এখানে এই পার্থক্য না করে, পার্থক্য আমি গোল করে দিলাম, পার্থক্য না করে এই পার্থক্যটা না করে করতে পারেন। এটা জাস্ট লিখবেন এখানে মিলটা হলো প্রথম দুই পদ একই, আর পরপর দুই পদের যোগফল, প্যাটার্নের পরপর দুই পদের যোগফল তৃতীয় পদের সমান। তাহলে এবার এটা লেখা লাগবে না। তো 1 আর 1 2 হবে, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 5 13, 13 8 21 শেষ। তাহলে এটা লেখা লাগবে না। তো এই হলো আপনাদের অঙ্কটি। আপনি ক নাম্বারটা দুইটা নিয়ম করে দিলাম, যেহেতু ক খ একই টাইপের অঙ্ক, আমরা দুইটা একই নিয়ম করে দিলাম। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।